বিধাননগর পুরসভা নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে তীব্র ভৎসনা করলেন, সুজিত বোস নাম নিয়েও বলেছেন, এবং তার যে স্বপ্নের সল্টলেক সিটি, সেখানে ফুটপাতে এরকমভাবে আমরা দেখছি যে সেখানে তিরপল টাঙিয়ে পাশ দিয়ে কোনোরকম এই যে দোকানগুলো চলছে। মমতা ব্যানার্জি বললেন তারপরেই পুলিশ তৎপর, সেখানে অলরেডি তারা স্পেশাল ড্রাইভ করছেন, সেই দোকানগুলিকে উঠে যাওয়ার জন্য বলছেন। কি মনে হচ্ছে এই যে যারা এইভাবে কোনো রকমের সংসার চালাতো, এখন তাহলে তাদের পরিস্থিতিটা কি হবে, আলটিমেটলি কীভাবে দেখছেন পুরো বিষয়টা? আমি প্রথমেই বলি, কারো রুজি রোজগারের ধাক্কা মারাটা কারো তো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বা সমাজের কাজ নয়। কিন্তু আবার একটা জিনিসও বুঝতে হবে, আপনি যখন একটা সরকারে আছেন তখন আপনার বেসিক কতগুলো দৃষ্টিকোণ থাকবে। একটা দৃষ্টিকোণ হচ্ছে আপনি প্রথমেই এই জবরদখলটাকে আটকান। কালকে রাতের থেকে মুখ্যমন্ত্রী বার্তার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে, বহু জায়গায় আপনি দেখছেন সরাচ্ছে, আবার এমন জায়গাও দেখেছেন সরাচ্ছে একদিক থেকে, পুলিশ চলে যাওয়ার পরে আগে যায় বসে। প্রথম কথা, এই ধরনের ফুটপাতে কতটা অংশ হকার বসবে কতটা না, সেটা কিন্তু একটা মাননীয় সুপ্রিম কোর্টের একটা আইন আছে। আপনি খেয়াল করুন, সুভাষ চক্রবর্তী বামফ্রন্টের সময় অপারেশন সানশাইন করেছিলেন, বুক থুবড়ে পড়েছিল, কিন্তু চেষ্টা করেছিলেন তিনি। আমরা হকার নিয়ে সুস্পষ্ট একটা নীতি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমি ক্ষমতায় আসলে হকার নীতি রাখবো। এমন নীতি যেখানে মানুষ যারা প্রাণ হাতে নিয়ে মেন রোড দিয়ে হাঁটেন, কারণ ফুটপাথটা দখল হয়ে গেছে, তাদের কথা তো আপনাকে ভাবতে হবে। আবার এই লোকগুলো যারা রুজি রোজগারের পোস্টে একটা কর্নার দখল করে নিয়ে সংসার চালাচ্ছেন, বিপুল একটা বড় অংশ, একটা বিশাল এটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এদের অংশটা আপনাকে বুঝতে হবে। ফলে এই দুটোর মধ্যে যে একটা সাম্যাবস্থা, এটাকে মানাতে গেলে, রাখতে গেলে আপনাকে নতুন যে দখলদার, তাদেরকে সরাতে হবে আপনাকে। আপনি নিজে বলেছেন বাইরের থেকে এসে দখলদারি করছে, এটাও কাম্য নয়। কারণ এ রাজ্যের যারা নাগরিক, তারা যদি সত্যিকারের ফুটপাত দখল করে ব্যবসাটা করে, তাহলে আমি মনে করি এত ফুটপাত দখল হয়ে যাওয়ার কথা নয়। দ্বিতীয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার পুলিশ আপনার বার্তা শুনে কালকে গিয়েছে, আজকে যাবে না, আজকে আবার ওই জায়গা দখল হয়ে যাবে। আমাদের একটা অভিজ্ঞতা বলছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ফুটপাত দখল, বেআইনি টোটো রাস্তা দখল করে শিল্পের সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেওয়া, মেডিকেল পরিষেবাটা মুখ থুবড়ে পড়া, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, নাগরিক জীবন উষ্টাগত, এই পুরো ব্যাপারটা কিন্তু পুলিশের কন্টিনিউয়াস নেগলিজেন্সি, এদের সাথে একটা গোপন নেক্সাস, যেটা আপনি বলেছেন কালকে, আমরা নিজেরাও জানি, আর কন্টিনিউয়াস মনিটরিংয়ের অভাব। এটা দায়ী, এটা এইভাবে হবে না। এটার জন্য হকারদের সুনির্দিষ্ট একটা নীতি আনতে হবে, যেটা আপনার প্রতিশ্রুতি ছিল, আপনি পালন করেননি। আর একটা কথা বলি, হকার নীতি নিয়ে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা যে নীতি পাশ করিয়েছিল, সেটা ইমপ্লিমেন্ট কেন হয়নি? আমরা দিনে পেপারের মাধ্যমে জানতে পেরেছি, এন্টায়ার কলকাতা জুড়ে বিভিন্ন ফুটপাতে দেখা গেছে যেই হকার নীতি মানা হয়েছে, কিছুটা একটা জায়গায় গিয়ে মানা হয়নি, কারণ ওই হকার তৃণমূলের নেতা। আমি গড়িয়ার সাউথ কলকাতার কথাই বলছি, আমার কাছে পেপার কাটিংগুলো এখনও আছে, তাকে উঠাতে পারিনি। অর্থাৎ আপনার যদি একচোখা হরিণের দৃষ্টিকোণ থাকে প্রশাসনের, তাহলে এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। বরং মাঝে মধ্যে আপনি পিকনিকের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন, লোকে দেখবে, মানে হাততালি দেবে, আপনাকে বাহবা করবে, মানুষ একটু আশা সঞ্চার হবে, মানুষ আবার ভুলেও যাবে, আবার গয়ঙ্গচ্ছ যেমন চলার তেমন চলবে। মিটিং প্রসঙ্গেই আসি, মমতা ব্যানার্জি প্রত্যেকটা পুরসভাকে ডাকলেন, কিন্তু ব্যতিক্রম তাহেরপুর। কি মনে হয়, একমাত্র বিরোধী দল সেখানে মানে দখলে রয়েছে, বাকি সব জায়গায় তো সবুজ ঝড় প্রত্যেকটা পুরসভায়, তাহলে কি তাহেরপুরে কোনো রকম সমস্যা নেই? মানে মমতা ব্যানার্জি কী মনে করেছেন, বাকি পুরসভাগুলোকে ডাকলেন, তাদের সমস্যার কথাগুলো তিনি তুলে ধরলেন, তাহেরপুরে কি কোনো সমস্যা নেই মনে করেন তাহলে মমতা ব্যানার্জি? আসলে মুখ্যমন্ত্রী ভুলে যান, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, উনি কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের দ্বারা তিনি ভোটে জিতেছেন, তৃণমূলের পার্টির সিম্বলে তিনি ভোটে জিতেছেন। কিছু লোক তাকে ভোট দিয়েছে, সেটা 50%-এর কম, কিন্তু তিনি কিন্তু 100% লোকেরই প্রতিনিধি মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি ভুলে যান, ফলে তিনি রাজধর্ম থেকে বিচ্যুত হন। তা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বলছেন, আমার সাথে ওদের তো চেনাচিনির জায়গা নেই, তাই আমি ওদেরকে নিজের মতন করে বকাবকি করতে পারবো না, তাই তাদের ডাকিনি। হ্যাঁ, খেয়াল করবেন, তাহিরপুর একমাত্র বামেদের দখলে, আর ঝালদা যেন তেন প্রকারণে বল প্রয়োগ করে বিভিন্ন অছিলায়, বিভিন্ন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঝালদাটা তিনি দখলে রেখেছেন। তারপর ঝালদাকেও ডাকেননি, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তাদের বকাবকি করতে পারবো, ডাকিনি। আমার প্রশ্নটা হচ্ছে,
বকাবকি আপনাকে কেন করতে বলছে? যদি আপনার মনে হয় ওটা স্যাটিসফাই, তাহলে প্রশংসা করুন। আর যদি মনে হয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিঙে সিএম আপনার দুটো বিরোধী পৌরসভায় তারা কাজের অঙ্কে অন্যান্য পৌরসভার মতন ততটাই পিছিয়ে নাগরিক পরিষেবার প্রশ্নে, তাহলে আপনি এসে তাদেরকে অবশ্যই বকবেন, আপনি অভিভাবক। আসলে আপনি যেটা করেননি লাস্ট 13 বছরে, আপনি রাজধর্মটা পালন করেননি। ফলত যেটা হয়েছে, আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। হ্যাঁ, এটা আলাদা জিনিস যে আপনি ভোটে জিতেছেন, ভোটে জেতাটাই তো জাস্টিফিকেশন নয় সব কিছুর। ভোটে জেতা মানেই তো এটা নয় যে আপনি ভালো মুখ্যমন্ত্রী, আপনি সফল স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সফল পুলিশ মন্ত্রী। ভোটে জেতা অনেকগুলো পাটিগণিতের অঙ্কে হয়, অনেকগুলো ক্যালকুলেশনের অঙ্কে হয়, বিরোধী দুর্বলতার আঙ্গিকে হয়, তাদের সাংগঠনিক দুর্বলতার আঙ্গিকে হয়। তাই বলে এটা নয় যে আপনি কিন্তু মানুষ দুহাত তুলে সব কিছুতে 100% এই ক্রেডিটেবিলিটির ভিত্তিতে মুখ্যমন্ত্রী বা জিতিয়ে এনেছে। আপনি রাজধর্ম পালন করুন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাতে যদি মনে হয় যে কোনো প্রান্তে বিরোধীরা কোনো একটা পদে বসে আছে, তাদেরকেও আপনি বকতে হয়, রাজধর্ম পাঠ দিতে হয়, জনগণের সেবার কথা মনে করাতে হয়, অবশ্যই করবেন। তা না করলে কিন্তু আলটিমেটলি আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়েই থাকবেন এবং রাজ্য সেই অন্ধকারে থাকবে। আমি আরেকটা কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং মানে কিন্তু শুধু গরম গরম বার্তা দিয়ে জনগণের কাছে ভোট ব্যাংকের রাজনীতিটা করা এবং নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের নাম না করে তাদেরকে বলা রাজ্যে আইডেন্টিফিকেশন ক্রাইসিস তৈরি করছে কিছু লোক বাইরের থেকে এসে, এটা বলে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলা, এটা নয়। আলটিমেটলি এটা একটা সুস্থ সমাধান করা। কারণ ফুটপাত দিয়ে জীবন জীবিকার প্রশ্নে যেমন একটা বড় অংশ নির্ভরশীল, আবার এই ফুটপাতেও কিন্তু প্রাণ হাতে নিয়ে যারা রাস্তা দিয়ে না হেঁটে ছোট্ট ফুটপাতে কষ্ট করেও অতিক্রম করে, তাদেরও কিন্তু সেটা অতিক্রমের রাস্তা।